স্ত্রীদেরকে ডাক দিয়া বললেন, আয়েশা রে তোমার এই খেদমত, ও হাফসা রে তোমার এই খেদমত, ও মাইমুনা রে তোমার এই খেদমত। এই কথা বলার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশাকে দিলেন গোসল করানোর দায়িত্ব, গোসল করানোর দায়িত্ব দিয়ে দিলেন। এইবার আল্লাহর পয়গম্বরকে আম্মা জান যখন গোসল করানোর দায়িত্বটা নিয়ে নিলেন, গোসল করাইতে যখন গেছে এবারে তাকাইয়া দেখে গো আল্লাহর পয়গম্বরের পিঠের মধ্যে কালো কালো দাগ দেখা যায়। এবার আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, ও নবী গো, আসমানের চাঁদের মধ্যে কলঙ্ক থাকতে পারে, তুমি নবীর মধ্যে কলঙ্ক নাই। নবী গো, এই কালো কালো দাগ কোথা থেকে আসলো একটু জানতে চাই। এইবার আল্লাহর পয়গম্বর বলেন, আরে আয়েশা এমন কথা বলিস না, আমি সইতে পারবো না। কয় না, একটু বলেন। এবার আম্মা জানকে ডাক দিয়ে বলে, আয়েশা রে মক্কার মানুষকে দাওয়াত দিলাম, দাওয়াত মানলো না। এই আমি আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ ইবনে হারিসাকে নিয়ে গেলাম তায়েফের শহরে। তায়েফের শহরে যাওয়ার পরে এইবার যখন আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, এবার চতুর্দিকে যুবকরা লেলিয়ে দেওয়া হলো, চতুর্দিকে যুবকরা ঘিরে ধরলো। ওই যে পাথর নিয়ে আমি পয়গম্বরকে বৃষ্টির মতো পাথর মারা শুরু করে দেয়। এই বৃষ্টির আঘাত খায়া, পাথরের আঘাত খায়া আমি পয়গম্বর রক্তাক্ত হয়ে যাই। একটা পাথর আইসা আমার মাথার মধ্যে পড়ে, মাথাটা ফাইটা জমিনের মধ্যে রক্ত পড়ে। বুকের মধ্যে পাথর লাগে রে, এই বুকের চামড়াটা ফাইটা রক্ত দিয়ে জমিনটা ভিজা যায়। পিঠের মধ্যে লাগে রে আইসা, পিঠের চামড়াটা ভাগ হয়ে যায়, আমি পয়গম্বর মুশারা হয়ে যায়। সেই পাথরের আঘাতে আমি পয়গম্বর একবার নয়, দুইবার নয়, তিনবার বেহুশ হয়ে পড়ে গেছি। আম্মা যেন কান্দে, আয়েশাও কান্দে। এবার আয়েশা ডাক দিয়া বলে, পয়গম্বর রে একটু মওলা পাকের কাছে দোয়া করেন না, আপনি যদি দোয়া করেন না পাক কবুল করেন, আমার আল্লাহ তাআলা যেন আপনার এই দাগগুলো মুছে দেয়। পয়গম্বরে ডাক দিয়া বলে, আয়েশা রে ও আয়েশা এমন দোয়া আমি করতে পারবো না। কয় কেন? আয়েশা কাল কিয়ামতের ময়দানে আমার যখন কোটি কোটি উম্মত, লাখ লাখ কোটি কোটি উম্মত যখন জাহান্নামে যাবে, আমি মাওলা পাকের কাছে দাঁড়ায়া বলবো, আল্লাহ তোমার তাওহীদের দাওয়াত দিতে যায় আমি পয়গম্বর পাথরের আঘাত খাইছি, এই যে তার দাগ, এক একটা দাগের বিনিময়ে আমার হাজার হাজার উম্মতকে মাফ করে দিয়ে জান্নাতে বানায়া দাও। নবী নবী বলে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী বলে আর কত কাল আমি কাঁদবো। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখবো, নবী নবী বলে আর কত কাল আমি কাঁদবো। সেই নবীকে মোহাব্বত করার দরকার আছে না নাই? দেখি কারা কারা আল্লাহ নবীকে মোহাব্বত করে হাত তুলেন তো, আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি হলো মক্কায়। আল্লাহর নবীর বয়স 1 থেকে নিয়ে শুরু করে 40 বছর পর্যন্ত যখন হয়ে গেল, আল্লাহর পয়গম্বরের ডানেও কোনো শত্রু নাই, বাঁয়েও কোনো শত্রু নাই। এইবার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুহার মধ্যে চলে গেলেন। এই গুহার দূরত্ব হলো মক্কা থেকে 5 কিলোমিটার দূর। এই গুহার উচ্চতা হলো 1900 ফিট উচ্চতা। 1900 ফিট উচ্চতা কি বোঝেন? আমার মতো মুসলমান যুবক যদি সেই গুহার মধ্যে উঠতে যায়,
তাহলে 1 ঘন্টা থেকে সোয়া ঘন্টা সময় লাগে উপরে উঠতে। তাহলে তালাক হিসেবে যদি ধরতে পারেন, তাহলে ওই তালাক হিসেবে ধরতে গেলে 100 তালার কম নয়। মক্কা থেকে 5 কিলোমিটার দূর। আরবেরা যাকে চিনে থাকে জাবালে নূর হিসেবে, বাঙালিরা যাকে চিনে থাকে হেরা গুহা নামে। মক্কা থেকে 5 কিলোমিটার দূর এই জাবালে নূর। এই জাবালের নূরের উচ্চতা হলো 1900 ফিট। আমার মতো নওজোয়ান যুবক উঠতে গেলে প্রায় 1 থেকে সোয়া ঘন্টার উপরে সময় লেগে যায়। তাহলে তালাক হিসেবে ধরতে গেলে প্রায় 100 তালা আপনি ধরতে পারবেন। আপনি 1 ঘন্টায় প্রায় টুঙ্গি যেতে পারবেন হেঁটে হেঁটে। এইবার আমার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় চলে গেলেন, ধ্যান করা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে নবুয়তি দান করলেন। এবার নবীকে জানিয়ে দিলেন, নবী গো, ও নবী, আপনি মক্কার মধ্যে যান আর নবুয়তি প্রকাশ করেন, আর আমি আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করেন। বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে চলে আসলেন। আল্লাহর পয়গম্বরের বাড়ির সাথে একটা পাহাড়, এই পাহাড়ের নাম হলো জাবালে আবি কুবাইস। এই জাবালে আবি কুবাইস সেই পাহাড়ে বন্ধু, যেই পাহাড়ে উঠে আমার পয়গম্বর আঙ্গুলটা ইশারা করেছিলেন আর আসমানের 4টা ভাগ হয়ে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। নবীজি বাড়ির পিছনে যে পাহাড় নাম হলো জাবালে আবি কুবাইস, আপনি ধরতে পারেন একেবারেই নবীজির বাড়িটা সেই পাহাড়ের ঢালুর মধ্যে নিচে। এইবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাহাড়ে উঠে গেলেন। পাহাড়ে উঠে ডাক দিয়ে শুরু করলেন, এ হাশেমের নেতারা, এ কুরাইশেরা, এ আবু জেহেলেরা, এ উতবা, এ শাইবা, তোমরা চলে আসো। সবাই সেই পাহাড়ের ঢালুর মধ্যে চলে আসলো। এইবার আল্লাহর পয়গম্বর বললেন, কাফেরেরা, তোমরা যার ইবাদত করো তিনি আমাদের রব হইতে পারে না। ও কাফেরেরা, আমি মুহাম্মদ যদি বলি এই পাহাড়ের পাদদেশে তোমাদের জন্য শত্রু আছে, বিশ্বাস করবা নাকি? আবু জাহল, উতবা, শাইবা সমস্ত যারা কাফের ছিল এক বাক্যে বলল, মুহাম্মদ, তোমার জিন্দেগিতে একটা কথাও তুমি মিথ্যা বলো নাই। তুমি যদি বলো এই পাহাড়ের পাদদেশে আমাদের জন্য শত্রু আছে, শত্রু আমরা বিশ্বাস করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের এতগুলো নামের মধ্যে একটা নাম হলো আল আমিন। এই আল আমিন নামটা কাফেররা দিয়েছিল, কারণ আল্লাহর পয়গম্বর 63 বছরের জিন্দেগিতে একটাবারও মিথ্যা বলেন না। সুবহানাল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বললেন, এই কাফেররা, তাহলে শোনো, তোমরা যাকে ইবাদত, যার ইবাদত বন্দেগী করো, যার পূজা করো, তিনি আমাদের রব হইতে পারে না। তোমার আমার রব যিনি, তিনি হলেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। দমে দমে কোন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। তোমার দিদারে চাই আমি, আরে না কিছু চাই। তোমার প্রেমের অনর আমি কি দিয়ে ভাই। যার হয়েছ তুমি তারে নাই তো পরা ভাব, নাই তো পরা ভাব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। সবাই বলেন আমাদের রবের নাম কি? আবার বলেন আমার রবের নাম কি? আবার বলেন আমার রবের নাম কি? আমার রবের নাম কি শেখ হাসিনা? কথা বলেন, আমার রবের নাম কি শেখ হাসিনা? আমার রবের নাম কি মোদি? আমার রবের নাম কি খালেদা জিয়া?
আমাদের রবের নাম কি ডোনাল্ড ট্রাম্প, বুশ? কিন্তু দেখা যায় আমাদের রবের নাম আল্লাহ বলি। আইনের প্রেক্ষিতে আইন আল্লাহর আইন যখন বাস্তবায়ন করতে যাই, তখন আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে একটা সংবিধান কোরআন দিয়েছেন, আর এই কোরআনকে বাস্তবায়ন করার জন্য শত শত সাহাবায়ে কেরাম নিজেদের তাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে দিয়েছেন। কালিমাকে মুখের মধ্যে জড়িয়ে ধরেছেন, কালিমাকে জড়িয়ে ধরে ইসলামের কালিমা, বাংলার ইসলামের কালিমা জগতের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন। সেই আল্লাহ তাআলার নির্দেশ হলো, মুসলমান জান যাই যাবে, জীবন যাই যাবে, আমার আল্লাহ, আমি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বাস্তবায়ন করার জন্য, আমি আল্লাহর রবকে রব হিসেবে মানার জন্য তোমার জীবন দিবা, জান দিবা, মান দিবা, তারপরে আমি আল্লাহর কোরআনকে সমাজের মধ্যে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু দেখা যায় প্রিয় ভাইরা আমার, আমাদের সমাজের ভিতরে দেখা যায় দাড়ি আছে, টুপি আছে, দাড়ি আছে, টুপি আছে, আল্লাহকে আল্লাহ মানে, কিন্তু আল্লাহর কোরআনকে সংবিধান মানে না, মানুষের সংবিধান মানে। আল্লাহর কোরআন যখন সংবিধানের আন্দোলন করে, তখন আমার ভাইরা শহীদ হয়, তখন এই ব্যক্তিগুলোই আল্লাহকে রব হিসেবে ভুলে গিয়ে শেখ হাসিনাকে রব মেনে নেয়। কথা বলে ঠিক না বেঠায়? আল্লাহকে রব বলে দাঁড়িয়ে আছে, কথা বল। এরকম ইমানদার আছে না নাই? এরকম ভুয়া ইমানদার আছে না নাই? কথা বলতে হবে, ভুয়া ইমানদার আছে না নাই? চেহারার ভিতরেই যদি ইমানদার প্রকাশ পাইতো, দাড়িয়া টুপির ভিতরেই যদি ইমানদার লেখা থাকতো, তাহলে দরবেশ বাবা বড় ইমানদার হইতো। কথা বলেন ঠিক না বেটা? দরবেশ বাবা বড় ইমানদার হইতো। এদের শেষ ভরসা ছিল নৌকা, শেষ ভরসা ছিল নৌকা। 2 সূরায় নৌকায় উঠছে। কয় সূরায়? কথা বলেন, কয় সূরায়? 2 সূরায় নৌকায় উঠছে। 2 সূরায় নৌকায় উঠা এবার যখন নারীর বাড়ির দেশ ভারতে যাবে, এই মুহূর্তের মধ্যে পুলিশ তো আইন মন্ত্রীকে ধরে ফেললো। যে আইন মন্ত্রী আইনের জায়গায় বসে সব করছে বেআইনি কাজ। কথা বলেন ঠিক না ঠিক? এবার ধরে বসছে। এবার আইন মন্ত্রী বলে, কি রে আসলাম, দুইজনে একা ধরলো কেন? এবার বললো আমার সাথে দরবেশ বাবা আছে। ভাই দরবেশ বাবাকে? ওই যে আমাদের নারীর বাড়ির দেশে যে আমাদের মা বসে আছে, ওই নারীর বাড়ির দেশের মায়ের আব্বা যেই নৌকা বানাইছিল, সেই নৌকায় বসে আছে দরবেশ বাবা। দরবেশ বাবা কই? এ তো দরবেশ বাবা না। দরবেশ বাবার চুলগুলো সাদা, দরবেশ বাবার দাড়ি সাদা, দরবেশ বাবার জুব্বা সাদা, পাঞ্জাবি সাদা। এই দরবেশ বাবা তো ওই দরবেশ বাবা না। ওই আরে না, এ তো জীবন বাঁচার জন্য দাড়ি কাটছে, ক্লিনশেভ হইছে, টুপি ছাড়ছে, দাড়ি ছাড়ছে, পাঞ্জাবি ছাড়ছে। এ তো দরবেশ বাবা। এইরকম ইমানদার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই দরবেশ বাবা কয়েকদিন আগে, কয়েক মাস আগে আহলে হাদিসের অনুষ্ঠানে গিয়ে বলেছিল, কোরআনে নাকি সমস্যা আছে। প্রিয় ভাইরা আমার, যেই ব্যক্তি ঈমানের পরিচয় দিয়ে, যেই ব্যক্তি আল্লাহকে আল্লাহ মানে, সেই ব্যক্তি যখন কোরআনের ভিতরে ভুল খোঁজার চেষ্টা করে, কোরআনকে নিয়ে সন্দেহ করে, নিঃসন্দেহে কোনোদিন কশ্চিন কালো সে ব্যক্তি কোনোদিন ঈমানদার চতুরস্থান মুসলমান হতে পারে না। সে ব্যক্তি কাফের এবং মুনাফিক। কথা বলেন ঠিক না বেঠায়? তখনই ওই দরবেশ বাবারে জিন্দা কবর দেওয়ার দরকার ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? যে ব্যক্তি আল্লাহর কোরআনের ভিতর সন্দেহ প্রকাশ করে, পরে ওই সময় ধৈর্যই জিন্দা কবর দেওয়ার দরকার ছিল। কথা বলেন ঠিক না? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন যখন বললেন, কাফেরেরা শোনো, কাফেরেরা তোমরা যাদের রব বলো তিনি আমাদের রব নয়, তোমার আমার রব যিনি তিনি হলেন আল্লাহ। এইবারে কাফের মুশরিকেরা সবাই চলে আসলো। একটু আগে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের ডাইনেও কোনো শত্রু নাই, বাঁয়েও কোনো শত্রু নাই, সামনেও কোনো শত্রু নাই, পিছনেও কোনো শত্রু নাই, সবাই পয়গম্বরের বন্ধু। কিন্তু পয়গম্বর যখন
তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন। এবার মুহূর্তের মধ্যেই সবাই ইউটার্ন মেরে আল্লাহর পয়গম্বরের শত্রু হয়ে গেল। এইবার পথে ঘাটে রাস্তাঘাটে সবাই বলা শুরু করলো, মুহাম্মদ আগে ছিল লসে, এখন মুহাম্মদ আগে ছিল লাভে, এখন লসে। আমার ভাইরা এই কথাগুলো যখন বলা শুরু করলো, মুহাম্মদ আগে ছিল লাভে, এখন লসে। এই 40 বছর জিন্দেগিতে আল্লাহর পয়গম্বর আমাদের ইবাদত নিয়ে কোনো কথা বলে নাই, আমাদের প্রভু নিয়ে কোনো কথা বলে নাই। এতদিন ছিল ভালো, এখন হয়ে গেছে খারাপ। বলেন তো আমার পয়গম্বরের জিন্দেগিতে লস বলতে কোনো কথা আছে নাকি? আল্লাহর পয়গম্বর জন্মের আগেও হিরো, জন্মের পরেও হিরো। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর পয়গম্বর জন্মের আগে কেমন হিরো, আল্লাহর পয়গম্বরের মা বলেন, আমি রাস্তা দিয়ে যাই হেঁটে, মুহাম্মদ আমার পেটে, এমন সময় তাকায় দেখি গো এক পাথর আর এক পাথরকে ডেকে ডেকে বলে, পাথর রে ওই যে মহিলা যায় ওই মহিলাটারে সালাম জানা। বলেন সুবহানাল্লাহ। এইবার মা আমেনা ডাক দিয়া বলেন, দুই পাথর এক হইয়া আমি আমেনাকে সালাম জানাই। আমি আমেনাকে যখন সালাম জানাই, এবার সামনের দিকে যাই, দুই পাথর মিলে বলে, এ পাথর রে জানোস নি কোন মহিলাটারে সালাম জানাইনি? কয় না। এইবার পাথর ডাক দিয়ে বলছেন, পাথর শোনো গো, এমন মহিলাটারে সালাম জানাইলে যেই মহিলার পেটের মধ্যে বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন আছে। বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন না আল্লাহর নবী, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া হযরত বেলাল প্রেমেত হইয়া মাতাল, পাইল মাইয়ার জালাতন। দেখিয়া হযরত বেলাল প্রেমেত হইয়া মাতাল, পাইল মাইয়ার জালাতন। দেখা তাহার প্রেম ভক্তি বিল্লাল দিলেন মতি, বানাইলেন বেলাল রে আপন জন। আল্লাহর নবী। হযরত বেলাল কেমন মানুষ ছিলেন প্রিয় ভাইরা আমার। চেহারার দিকে যদি আল্লাহ পাক হেদায়েত দিতেন, চেহারা দেখে দেখে যদি হেদায়েত দিতেন, বেলাল কোনোদিন হেদায়েত পাইতো না। বেলালের চেহারা ছিল কালো, নাকটা ছিল পুচা, ঠোঁটটা ছিল চাপটা, এমন কালোর কালো। কি কালো আপনি দেখছেন, কি নেগ্রো আপনি দেখছেন। আমি যখন তওয়াফ করতেছিলাম বাইতুল্লাহ ঘুরে ঘুরে যখন তওয়াফ করি, কালো কালো মানুষ তাকায় তাকায় দেখি আর ভাবি এর বাড়ি তো আফ্রিকা। এই মানুষটার চেহারা যদি এমন কালো হয়, না জানি বেলালের চেহারাটা কেমন কালো। বেলাল কেমন কালো ছিলেন আর তার ঈমানটা কেমন দামি ছিল। আল্লাহর পয়গম্বর বলেন, আমি যখন জান্নাতের মধ্যে চলে গেছি, জান্নাতের মধ্যে হাঁটি, আমার সাথে আবু বকর নাই, আমার সাথে উসমান নাই, আমার সাথে আলী নাই, আমার সাথে ওমর নাই, কেউ আমার সাথে নাই। কিন্তু আমি পয়গম্বর যখন জান্নাতের মধ্যে হাঁটি গো, ওই যে আমার কানের ভিতরে বেলাল মদিনা মক্কার মধ্যে হাঁটে, আর এই হাঁটার আওয়াজটা জান্নাতের মধ্যে আল্লাহ পাক আমারে শোনায়। সুবহানাল্লাহ। ও প্রিয় ভাইরা আমার, বেলাল কেমন ছিলেন? আল্লাহর পয়গম্বরের মহব্বতে, আল্লাহর পয়গম্বরের প্রেমে, আল্লাহর পয়গম্বরের ভালোবাসায় নিজের জীবনটাকে জীবন বলে নাই। বেলাল মার খাইছে, মার খাইতে খাইতে পিঠের চামড়া উঠে গেছে, রক্ত দিয়া জমিন ভিজে গেছে, সব কুরবানি দিছে,
নবী ছাড়ে নাই, যেখানে যাই সেখানেই নবী। আল্লাহর পয়গম্বর যে রাস্তা দিয়া যায় সেই রাস্তা দিয়া আল্লাহর পয়গম্বরের আগে আগে বেলাল হাঁটে, হাইটা হাইটা তাকায় দেখে পথের মধ্যে কোনো কাঁটা আছে নাকি, পিছনে কোনো জিনিস আছে নাকি। আল্লাহর পয়গম্বর যেখানে যায় সেখানেই বেলাল যায়। এই জন্যই তো জান্নাতের মধ্যে আল্লাহর পয়গম্বর যখন যাবেন উটের মধ্যে উঠবেন আর উটের রশিটা ধইরা ধইরা হযরত বেলাল পয়গম্বরকে জান্নাতে ঢুকায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। নবীর দাম আছে না নাই? আছে না নাই? আমার নবী কেমন নবী? ও প্রিয় ভাইরা আমার, আমার নবী কেমন নবী আল্লাহ পাক জানিয়ে দেয়। কোরআনে আল্লাহর নাম, কোরআনে নবীর নাম, হাদিসে আল্লাহর নাম, হাদিসে নবীর নাম, মসজিদে আল্লাহর নাম, মসজিদে নবীর নাম, কিতাবে আল্লাহর নাম, কিতাবে নবীর নাম। ও আমার ভাইরা, এখানেই শেষ নয়। আল্লাহ পাক বলেন আজানে আল্লাহর নাম, আজানে নবীর নাম, ইকামতে আল্লাহর নাম, ইকামতে নবীর নাম, নামাজে আল্লাহর নাম, নামাজে নবীর নাম। এই জন্য আমার আল্লাহর নবী বলেন ওই যে আল্লাহর আরশে আল্লাহর নামের সঙ্গে আমার নাম। এখানেই শেষ নয়। আমার নবী বলেন জান্নাতের পাতায় পাতায় এক পাতায় আল্লাহর নাম, আর এক পাতায় আমি নবীর নাম। আল্লাহু আকবার। আমার নবীর দাম আছে না নাই? দাম আছে না নাই? নবী আমার কেমন হিরো, নবী আমার কেমন হিরো। নবী দুনিয়ার মধ্যে আসেনি নাই, পাথর চিনা ফলাইছে, পাথর চিনা ফলাইছে। নবী দুনিয়ার মধ্যে এখনো আসে না। নবী আসতেছে দুনিয়ায়। বলে শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব ঘরের মধ্যে একটু তেল নাই, একটু বাতি জ্বালাবো, একটু তেলের ব্যবস্থা করে দেন গো। আমার আপনার নাতি দুনিয়ার মধ্যে একটু পরে আসবে, একটু তেলের ব্যবস্থা করে দেন। এইবার আব্দুল মুত্তালিব সর্বপ্রথম চলে গেল আবু জেহেলের বাড়ি। এইবারে ডাক দিয়া বলে ভাতিজা রে, ও ভাতিজা, আমার এইটা আবু জেহেল চাইছিল, এই জন্য তেল থাকার পরেও তেল দেয় নাই। এই কারণেই তেল থাকার পরেও তেল দেয় নাই। তার ঘরে তেল ছিল, তারপরেও আবু জেহেল তেল দেয় নাই। কেন তেল দেয় নাই? আবু জেহেল চাই না মুহাম্মদ নামের কোন আলো যেন দুনিয়ার মধ্যে না জ্বলে। প্রিয় ভাইরা আমার, আজ নবীজি নাই, নবীজির ওয়ারিস দুনিয়ার মধ্যে আছে। আবু জেহেল নাই, আবু জেহেলের ওয়ারিস দুনিয়ার মধ্যে আছে। যেইভাবে আবু জেহেল চাই নাই মুহাম্মদ নামের কোন আলো যেন দুনিয়ার মধ্যে না আসে, ঠিক তেমনি ভাবে আবু জেহেল দুনিয়ার মধ্যে নাই। আবু জেহেলের ওয়ারিসরা আজ পর্যন্ত উলামায়ে কেরামকে চাই না, উলামায়ে কেরামের ভালো চাই না, উলামায়ে কেরামের মঙ্গল চাই না যে এরা ক্ষমতায় আসুক। ক্ষমতায় আসলে সর্বপ্রথম ইসলামের কায়েম যখন হয়ে যাবে এই চোরদের বিচারই আগে হবে। কথা ঠিক না? আবু জেহেল যেইভাবে চাই নাই মুহাম্মদ নামের কোন আলো যেন দুনিয়ার মধ্যে না আসে, ঠিক আবু জেহেলের ওয়ারিসরা আজ পর্যন্ত চাই না যে উলামায়ে কেরাম নবীর ওয়ারিস ক্ষমতায় যেন না আসে। কেন? ক্ষমতায় আসলে আর চুরি করা যাবে না, ক্ষমতায় আসলে আর ধ্বংসন করা যাবে না, ক্ষমতায় আসলে আর ঘুষ নেওয়া যাবে না, ক্ষমতায় আসলে আর দুর্নীতি করা যাবে না। কেন? উলামায়ে কেরাম এমন উলামায়ে কেরাম চলবে কোরআন দিয়া, উলামায়ে কেরাম চলবে কোরআন দিয়া, উলামায়ে কেরাম কথা বলবে কোরআন দিয়া, উলামায়ে কেরাম বিচার করবে কোরআন দিয়া। এই জন্য কোরআন দিয়া যখন বিচার করবে, চোর যখন চুরি করবে তখন হাত কাটবে, ধর্ষক যখন ধর্ষণ করবে তখন তার বিচার মৃত্যুদণ্ড হবে। এই জন্য এরা চায় না খামু সেটে সুটে তারপরে যেমন নারীর বাড়ি। কথা কন ঠিক না বেঠিক? এই জন্য আমার প্রিয় ভাইরা আমার, সেই আবু জেহেলের ওয়ারিস দুনিয়ার মধ্যে আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমি বাংলায় একেবারে স্পষ্ট ভাষায় বলতে চাই, স্পষ্ট ভাষায় বলতে চাই, বাঙালি নামের জাতির পিতা দেখেছি, আফা দেখেছি, চাচা দেখেছি, ভাই দেখেছি। এগুলো দেখার আর টাইম নাই। সামনের বাংলা হবে কোরআনের বাংলাদেশ। কথা কম ঠিক না বেরকে? সামনের বাংলাদেশ হবে উলামায়ে কেরামের বাংলাদেশ, সামনের বাংলাদেশ হবে রাসূলের বাংলাদেশ। কতক্ষণ ঠিক না বেঠে? এই
স্পষ্ট ঘোষণা, তুমি যদি শেখ মুজিবের সৈনিক হয়ে তার আদর্শকে বাস্তবায়ন করতে পারো, তুমি যদি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক হয়ে তার আদর্শ বাস্তবায়ন করতে পারো, স্পষ্ট ঘোষণা, আমি আল্লাহর নবীর ওয়ারিস, আমি আল্লাহর নবীর উম্মত, আমি আল্লাহর নবীর সৈনিক, আল্লাহর নবীর আদর্শ সমাজের মধ্যে বাস্তবায়ন করতে গেলে যদি জীবন দিতে হয় জীবন দিব, যদি আমাদের ছেলেদেরকে এতিম করতে হয় এতিম করব, আমাদের স্ত্রীদেরকে বিধবা করতে হয় বিধবা করব, তারপরেও কালিমার পতাকা কাবুল দিয়ে বাংলার জমিনে ইসলামের পতাকা উড়াইব ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তৈরি আছেন ইনশাআল্লাহ, তৈরি আছেন ইনশাআল্লাহ। হাতটা নামান, আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, যাকেই দেখেন না কেন, যাকেই দেখেন না কেন, জামায়াতে ইসলামের যত এমপি মন্ত্রীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, নিঃসন্দেহে তাদেরকে শহীদ করা হয়েছে। সবাই বলেন, তাদেরকে দেশদ্রোহীর মামলা দিছে, কত মামলা দিছে, কিন্তু চুরি করার মামলা দিতে পারে নাই। কথা বলেন। আর আওয়ামী লীগের বড় থেকে নিয়ে একেবারে ছোট নেতা, এমপি থেকে শুরু করে মেম্বার পর্যন্ত এমন কোন নেতা নাই যে গম চুরি করে নাই। কথা বলেন। জনগণের টাকা খায় নাই এমন কোন নেতা নাই। এই জন্য প্রিয় ভাইরা আমার, সামনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, সামনের বাংলাদেশ রাসূলের আদর্শ বাস্তবায়নের বাংলাদেশ। এই বাংলাদেশকে কায়েম করার জন্য, কোরআনের পক্ষে জীবন দেওয়ার জন্য সেই ওমর ইবনে খাত্তাবের মতো, আলীর মতো সৈনিক দরকার, যারা জীবন দিবে বাকি দিবে না। সেই ওমর কি আপনারা হতে চান না? আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। এবার আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আসেন আল্লাহর পয়গম্বরের সেই জিন্দেগি আমি আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহর পয়গম্বর কেমন দামি ছিলেন। পয়গম্বরের দাদাকে আবু জেহেল তেল দিল না, তারপরেও কি তেল আল্লাহর পয়গম্বর পায় নাই? কথা বলেন, পায় নাই? আরে ভারতের দাদা বাবুরা আমাদের দেশে আলো বন্ধ করতে চায়, পেঁয়াজ বন্ধ করতে চায়, রসুন বন্ধ করতে চায়, সব বন্ধ করতে চায়। এই দাদা বাবুরা কথায় কথায় বাংলাদেশের ওই চট্টগ্রামকে নিজেদের রাজ্য হিসেবে দাবি করে। আমরাও বলতে চাই, চট্টগ্রাম যদি ভারতের দাদার রাজ্য হয়, কলকাতা আমাদের দেশের রাজ্য। কতক্ষণ ঠিক থাকে? ভারতের দাদারা ছিলেন না 18 কোটি মুসলমান হতে পারে। এই বাংলার জমিনে 18টা মুসলমান যদি সেই ওমরের মতো হয়, সেই ওমরের মতো হয়, তাহলে তোমাদের 100 কোটি মুসলমানকে একবারে 100 কোটি মানুষ মেরে ফেলে। কথা কোন ঠিক হবে? এখানেই শেষ নয় আমার প্রিয় ভাইয়েরা আমার, তারা জানে না মুসলমান জীবন দিতে পারে, হার মানতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? যেই মুফাসসির, যেই কোরআনের পাখি 50 বছর কোরআনের দাওয়াত দিয়ে বিনা দোষে জেল খেটে তাকে শহীদ করা হয়েছে, জেলের মধ্যে ভরেছে, জীবন দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, মুসলমান ইসকন নয়। কথা কোন ঠিক না বেঠিক? মুসলমান সন্ত্রাসী হিন্দু নয়। কথা কোন ঠিক না বেঠিক? যারা গরু জবাইকে, পশু জবাইকে পশু জবাইকে গুনাহের কাজ মনে করে, আর মানুষ জবাইকে সওয়াবের কাজ মনে করে। আমরাও বলতে চাই, মোদী সরকার শুনে রাখো, আমাদের দেশে এত কামান না থাকতে পারে, বোমা না থাকতে পারে, আমাদের দেশে এত লোক না থাকতে পারে, তবে 3 লক্ষ মসজিদ থেকে আল্লাহু আকবার যেই দেশে ধ্বনি হয়, আল্লাহু আকবার ধ্বনিতে সকাল হয়,
আল্লাহু আকবারের ধ্বনিতে রাত্র হয়, আল্লাহু আকবারের ধ্বনিতে ঘুম ভেঙে যায়, আল্লাহু আকবারের ধ্বনিতে ঘুমিয়ে যায়, সেই জাতি কোনোদিন হিন্দুদের কাছে, ইসকনের কাছে মাথা নত করবে না। যদি জীবন দেয় জীবন দিবে, তারপরেও তোমাদেরকে প্রতিহিত করে বাংলার জমিনে কোরআনের পতাকা উড্ডয়ন করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করবেন, আমিন। প্রিয় ভাইরা আমার, আসেন, আবু জাহেল দেয় নাই, দিছে কে? আবার বলেন দিছে কে? আবার বলেন দিছে কে? মুমিনের ভয় নাই, মুমিনের কোনো টেনশন নাই। আল্লাহ পাক ধরে না, যখন ধরে তখন ছোট মশা দিয়ে মারে। কথা কোন ঠিক না ঠিক? বিএনপির মতো এত বড় দল যখন স্বৈরাচারকে হটাইতে পারে নাই, জামাতের মতো এত বড় দল যখন স্বৈরাচারকে হটাইতে পারে নাই, এক বাংলার জমিনে হিন্দু আমরা শুনে রাখো, যেই জাতি বুক পেতে দেয় স্বৈরাচারীর কাছে, রক্ত দিয়ে দেয়, রক্ত দিয়ে বাংলাদেশের নাম লেখে, সেই জাতি কোনোদিন নিরক্ষারাজি করতে পারে না। কথা কোন ঠিক না বেঠা? প্রিয় ভাইরা আমার, সেই এক আবু সাইদ বুকটা পেতে বাংলার জমিনকে দেখাইছিল, বাংলার মানুষকে দেখাইছিল। বাংলার মানুষ শুনে রাখ, আমি গরিব ঘরের সন্তান, আমি রোকে ইউনিভার্সিটির শিক্ষার্থী, শুনে রাখ, স্বৈরাচারীর কাছে বুক পেতে দিবি, মাথা পেতে দিবি না। কথা কোন ঠিক না বেঠা? প্রিয় ভাইরা আমার, এবার আল্লাহর পয়গম্বরের দাদা মনটা খারাপ করে এবার বাড়ির মধ্যে চলে আসলো। আবু জেহেল তেল দিল না, মনটা বড় বেজার। এইবার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের দাদা বেড়ার ফাঁকা দিয়ে একটু তাকায় দেখে অন্ধকার ঘর, তো আগার ভয় নাই, এই ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সবসে ওলা আলা हमारा नबी, सबसे ओला वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों जहान का दुल्हा हमारा नबी। अल्लाहु আকবার। নবীর মতো নবী আছে? আমার নবীর মতো নবী আছে? হবে? কথা কোন হবে? হবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী কেমন নবী? আল্লাহর নবী কেমন নবী? যেই নবীকে মোহাব্বত করলে আল্লাহকে পাওয়া যায়। সুবহানাল্লাহ। যেই নবীর রক্ত পান করলে, রক্ত সাইটে সাইটে খাইলে দোজখের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। যেই নবীর পিছনে নামাজ পড়লে সাহাবী হওয়া যায়। আরে যেই নবীকে দেখলে, ঈমান অবস্থায় দেখলে সাহাবী হওয়া যায়। আর আমরা 1400 বছর পূর্বে যখন আসলাম, নবীজি বললেন সবচেয়ে যোগে আমারে দেখবি তো দোজখের আগুন হারাম হয়ে যায়। সেই নবীকে দেখতে মন চাই কি চাই না? চাই কি চাই না? সাহাবায়ে কেরাম নবীর পিছনে নামাজ পড়তেন। ছোট্ট একটু জায়গা, যারা উমরায় গিয়েছেন, হজে গিয়েছেন, রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আমার 2 বার করার তৌফিক হয়েছে। মনটা চাইবো আল্লাহ কয়েক মাস পর পরই নাও না ওই জায়গায়। ও আল্লাহ, টাকা পয়সা দিয়া কি করব, আমি মদিনাওয়ালার গোলাম হইতে চাই। কি দিয়া বুঝাবো নবী কেমন? কি দিয়া বুঝাবো নবী কেমন? ও প্রিয় ভাইরা আমার, যুবক ভাইরা আমার, আমি হাজারো যুবককে এরকম দেখছি, দাড়ি নাই, টুপি নাই, যখন তওয়াফ করে আল্লাহর ঘরকে তওয়াফ করে চিৎকার করে করে বলে, মালিক রে, আমি তো তওয়াফ করতেছি, আমি বড় গুনাহগার। চিৎকারের আওয়াজে যেন
আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে আল্লাহর পয়গম্বরকে সালাম দেওয়ার জন্য। বাবে জিব্রাইল দিয়া ঢুকতে হয়, বাবে জিব্রাইল দিয়া যখন ঢুকে নবীর সালাম দেওয়ার জন্য, তখন হাজার যুবককে দেখছি মুখে দাড়ি নাই, পরনে জুব্বা নাই, পাঞ্জাবি নাই, কিন্তু হৃদয়ের মধ্যে ইশকে রাসূল নিয়া নবীকে সালাম জানাই, চোখের পানি দিয়া বুক ভাসায়া দেয়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি কি দিয়া বুঝবো, কি দিয়া বুঝাবো সেই কথা? ও প্রিয় ভাইরা আমার, নবীকে না দেখা তো তুমি পড়লাম, নবীকে না দেখা তো দাড়ি রাখলাম, নবীকে না দেখা তো জুব্বা পড়লাম, নবীকে দেখলে কেমন হয়, নবীকে দেখলে কেমন লাগতো? আল্লাহর নবী আর আপনার মাঝে কয়েক ফিট দূরত্ব। যখন ইশকে রাসূল সালাম জানায়, যখন ইশকে রাসূল সালাম জানায়, কলিজাটা ফাইটা যায়, চোখের পানিটা দিয়া বুক যখন ভাইসা যায়। আল্লাহর নবী রওজা থেকে বলে, উম্মত কাঁদিস না রে, কাঁদিস না, তোর জন্য দুনিয়ার কোনো মানুষ না থাকলেও আমি রাসূলুল্লাহ তোরে নিয়ে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। সেই জন্য নবীর জন্য কাঁদতে একটু রাজি আছেন? সবাই বলেন রাজি আছেন? ও প্রিয় ভাইরা আমার, আল্লাহর জন্য কানলে দোজখের আগুন হারাম হয়ে যায়, আল্লাহর জন্য কানলে আল্লাহরে পাওয়া যায়, নবীর জন্য কানলে নবীরে পাওয়া যায়, নবীর জন্য কানলে নবী জান্নাতে নিয়ে যায়। একটু বলেন না, সেই নবীকে ভালোবাসতে লাভ আছে না? লাভ আছে না নাই? কেমন লাভ? ও প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তি মক্কায় আসলো, মদিনা আসলো না, সে ব্যক্তি কৃপণ। যে ব্যক্তি মদিনায় আসলো, আইসা আমি নবীজির রওজাটা একবার জিয়ারত করলো, তাকে সুপারিশ করা আমি নবীজির ওয়াজিব হয়ে যায়। বলেন না, একটু মন দিয়া, তো আবেগ দিয়া বলেন না, একটু দেখেন নবীর জন্য এক ফোঁটা চোখের পানি পড়ে কিনা। मंसूर दुआ करना जब वक्त नज़ा आए आका, दीदार आता करना, दीदार आता करना। একটু আমার সাথে সাথে বলেন না, একটু দেখেন তো আবেগ দিয়া নবীর একটু ডাকেন তো। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না। একটু বলেন না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। একটু বলেন না আমার সাথে, তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না।
জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। কথা বলেন ঠিক না ঠিক? আপনাদের খারাপ লাগতেছে, কষ্ট হচ্ছে না তো ভাই? কষ্ট হলেও এখন আমাকে যেতে হবে, কয়েক মিনিটের মধ্যে আমি বয়ান ছেড়ে দেব ইনশাআল্লাহ। এই যে নবীর সম্মান কত, নবী জন্মের আগেও হিরো, জন্মের পরেও হিরো। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী দুনিয়ার মধ্যেই আসেন নাই, নবীকে সবাই চিনছে। প্রিয় ভাইরা আমার, কাফের মুশরিকরা যখন বলা শুরু করলো মুহাম্মদ আগে ছিল লাভে এখন লসে, এই নবীর শান মানে আল্লাহ পাক একটা সূরা নাযিল করলেন। এই সূরার নাম হলো সূরাতুল আসর। সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে আয়াত 3টা, বলেন কয়টা? প্রথম নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমস্ত মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে, আইফিল জাহান্নাম, জাহান্নামের মধ্যে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যার মধ্যে 4 গুণ থাকবে লোকটা জাহান্নামী নয়, এই লোকটা জান্নাতি। তার মধ্যে 1 নাম্বার গুণের নাম হলো ইল্লাল্লাযীনা আমানু। 1 নাম্বারের গুণের নাম হলো যারা ঈমান এনেছে। বলেন তো আমরা ঈমানদার কি ঈমানদার না? কথা বলেন, ঈমানদার কি ঈমানদার না? অনেকেই কথা বলে না। তাহলে ঈমানদারের নেগেটিভ একটা সাইড আছে, যদি ঈমানদার না হয় বেঈমান, তাহলে কি আমরা বেঈমান না ঈমানদার? আবার বলেন দেখি ঈমানদার কারা কারা আজকে এশার নামাজ পড়ছেন? হাত তোলেন তো। এশার নামাজ পড়ছেন, হাত নামান। হাত অনেকেই তুলতে পারেন নাই, নামাজ পড়েন নাই। প্রিয় ভাইয়ের আমার, ঈমানদার কোনোদিন নামাজ ত্যাগ করতে পারে না, ঈমানদার মিথ্যা কথা বলতে পারে না, ঈমানদার ঘুষ খাইতে পারে না, ঈমানদার সুদ খাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ঈমানদার, ঈমান আনার কথা বলছেন। আমরা ঈমান পাইছি, ঈমান আনি নাই। ঈমান এনেছিল হযরত বিলাল, ঈমান এনেছিল হযরত খাব্বাব, ঈমান এনেছিল হযরত সুমাইয়া। ঈমান আনতে গিয়ে পিঠের চামড়া রাখতে পারে নাই। আর আমরা কেমন ঈমানদার, 2 টাকার বিনিময়ে ঈমান বিক্রি করি, 500 টাকার বিনিময়ে ঈমান বিক্রি করি, 1000 টাকার বিনিময়ে ঈমান বিক্রি করি। এমন ঈমানদার আছে না নাই? কথা বলেন আছে না নাই? তার সাক্ষ্য প্রমাণ হলো নির্বাচন। একটা মেম্বার ইলেকশনে এই শহরের চাইতে গ্রামে 5 লক্ষ টাকার কম হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? 5 লক্ষ টাকা লাগে। এবার একটা মেম্বারের বেতন কত? 8000 টাকা। বলেন কয় হাজার টাকা? কথা বলেন কয় হাজার টাকা? এই মেম্বার যদি 5 বছরে 8000 টাকা বেতনে 5 লাখ টাকা উঠানো সম্ভব? কথা বলেন সম্ভব? তাহলে 5 লাখ টাকা কি জিনে খাইছে? কথা কয় না? জিনে খাইছে না মানুষ খাইছে? তাইলে যেই মেম্বারকে টাকার বিনিময়ে মেম্বার হইতে গেল, সেই মেম্বার অবশ্যই সেই মেম্বার একটা কার্ডের বিধবা কার্ডের বিনিময়ে 3000 টাকা নেবে। আমি বলি 3000 না 5000 টাকা দিয়ে দেয়, কারণ টাকার মেম্বার। কথা ঠিক না? একটা চা খায়, চা খায় ঈমান বিক্রি করে, বিড়ি খায় ঈমান বিক্রি করে। এমন বিড়ি খায়, আগে খায় মুকুট বিড়ি, আর নির্বাচন আসলে কয় বেনসন ছাড়া খাই না। কথা বলেন ঠিক না? ঠিক। ঈমানের দাম আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহর পয়গম্বরের সাহাবী কাবা ঘরকে লক্ষ্য করে বলে, কাবা ঘর তোমার দাম কত বেশি? কাবা ঘর কোনো উত্তরে দেয় না। আবার ডাক দিয়া বলে, কাবা ঘর তোমার দাম কত বেশি? কাবা ঘর কোনো উত্তরে দেয় না। আবার ডাক দিয়া বলে, কাবা ঘর তোমার দাম কত বেশি? কাবা ঘর কোনো উত্তরে দেয় না। এইবার সাহাবী বলে, কাবা ঘর শুনো, তোমার দাম যতই বেশি হোক না কেন, আমার আল্লাহ তাআলার কাছে তোমার চাইতে একজন ঈমানদারের ঈমানের দাম বেশি। সুবহানাল্লাহ। সেই ঈমানকে ধ্বংস করার লোক আছে না নাই? কথা কোন আছে না নাই? সেই ঈমানকে ধ্বংস করার 1 নাম্বার লোক হলো লাল শালওয়ালা বিশ্বাস। কথা কয় না? আছে না এরকম বিশ্বাস? খাজার নামে মাজার কইরা দেখাই যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাতের মারে গাজায় তার। কথা কোন ঠিক না বেঠিক? খাজার নামে মাজার কইরা দেখাই যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাতের মারে গাজায় তার। প্রিয় ভাইরা আমার, জিকির হবে কার নামে? আবার বলেন কার নামে? আর এরা জিকির করে, সুরেরা জিকির করে বাবার নামে। কথা কোন ঠিক না? আল্লাহ পাক বলেন ফাযকুরুনি আযকুরুকুম, আর বান্দা জিকির করে আমার নামে, এরা জিকির করে বাবার নামে। এরকম বিশ্বাস আছে না নাই?
তুমি বাবা গোলাপেরি ফুল আর তুমি খাজা নূরেরি পুতুল। ও ও ও আছে না নাই কথা কয় না কে? তুমি বাবা গোলাপেরি ফুল আর তুমি খাজা নূরেরি পুতুল। তোমায় সারা ও গো খাজা বাসি আমি কেমনে ওরে ডাক দিয়াছে প্রেম দরিয়ায় বাবার সন্ধানে। ও ও ও কথা কন আছে না নাই? রাস্তা দিয়া বাস চালাইতে চালাইতে যায় আর বাবার নামে গরু যায়, অথচ বাবার নিজের আপন বাবারে বছরে একদিন গরুর গোশত দেয় না, আর পিসাবের বাড়ি গরু না নিয়ে গেলে নাকি লজ্জা হয়। কথা কোন ঠিক যাবে ঠিক? যেই বাবা পিতৃ সম্পদ বাবা একটা কাপড় পায় না, যেই বাবা একটা এক টুকরা গোশত পায় না, এই বাবা যদি এই ছেলে যদি হাজারো পিসাবে গরুর গোশত খাওয়ায় কি পরিমাণ লাভ আছে? তিন পরিমাণ লাভ আছে। প্রিয় ভাইয়ের আমার, এখন আমি আমার অল্প সময়ের মধ্যে বলে শেষ করে দিব। আল্লাহ তার এই জগতের ভিতরে মওলা পাকের একটা ঘর আছে, নাম বাইতুল্লাহ। নাম কি সবাই বলেন? তাহলে নবীর একটা ঘর আছে না নাই? আছে না নাই? নবীর একটা মসজিদ করছিলেন, মসজিদের নাম হলো মসজিদে নববী। সুবহানাল্লাহ। সেই নববীর ভিতরে একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার নাম হলো আসহাবে সুফফা, সর্বপ্রথম মাদ্রাসা। সুবহানাল্লাহ। এই যে দুনিয়ায় যত মসজিদ দেখেন, মসজিদ হলো বাইতুল্লাহ, শাখা আল্লাহর ঘর। যত মাদ্রাসা দেখেন নবীর ঘর। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর ঘরকে মহব্বত করার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? সবাই কথা বলেন আছে না নাই? সেই নবীর ঘর মাদ্রাসা যেখানেই থাকবে সেখানেই নাস্তিক থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? যেখানে নবীর ঘর মাদ্রাসা থাকবে সেখানে ইসলামের দোষর থাকবে না, ইসলামের বিরুদ্ধে আইন পাস করতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? এক একটা হাফেজে কোরআনের আব্বা হয়ে যান, আলেমার আব্বা হয়ে যান, জিন্দেগি তো সফল হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, কাল কিয়ামতের ময়দানে হাফেজে কোরআন যখন টাইনা টাইনা আল্লাহ পাককে বলবে, আল্লাহ এই তো আমার আব্বা, ও আল্লাহ ঠিক মতো নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, সব ঠিক আছে আল্লাহ, এর কারণে গুনাহগার আমি মানলাম যে আব্বা রিকশা চালায় আমারে হাফেজ বানাইছে, রিকশা চালায় আমারে আলেম বানাইছে, না খায় আমারে পড়াইছে, আব্বা ভালো একটা কাপড় না পরে আমারে পাঞ্জাবি বানাইতেছে, আমারে হাফেজ বানাইছে, পাগড়ি বাঁধা বাঁধা আব্বার কাছে গেছি, আব্বা সব ভুলে গেছে। ও আল্লাহ, এই পিতা আজকে আল্লাহ গুনাহের কারণে জাহান্নামে যাবে। আল্লাহ আমি এমন জান্নাত চাই না, আমার আব্বারে জান্নাতি বানায় দাও। আমার আল্লাহর ঘোষণা, ও হাফেজে কোরআন নিয়ে যানা জান্নাতে, নিয়ে যানা তার পিতারে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। সেই মাদ্রাসার জন্য কোন ভাই আছেন 1000 টাকা দান করুন? হাতটা উঁচা করে দেখান তো। প্রিয় ভাইরা আমার, যে আল্লাহর ঘর, আল্লাহর নবীর ঘরের জন্য 5000 টাকা আমি দান করবো। একটু হাতটা উঁচা করে দেখেন তো, একটু নিয়ত করি ইনশাআল্লাহ, একটু সাহস করি যে আল্লাহর নবীর ঘরের জন্য আমি 5000 টাকা দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দান বৃথাই দিবে না। প্রিয় ভাইরা আমার, আসেন, যদি 5000 টাকা সম্ভব না হয় 2000 টাকা, 1000 টাকা